আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, মা বাবার প্রতি যদি সদাচরণ না করো তাহলে তোমার জাহান্নাম যেমন অবধারিত, তেমনি ভাবে দুনিয়াতে রে বান্দা আল্লাহর পক্ষ থেকে আযাব এবং কষ্ট তোমার জন্য অবধারিত। জাহান্নামে যাইবা তো মরার পরে, দুনিয়াতে মনে খুব সুখে থাকতে পারবা না। দুনিয়া তো সুখে তার কি নাই, সুযোগ নাই। এটা হাদিস শরীফে আসছে। বুখারী শরীফ থেকে ছোট্ট একখানা ঘটনা বর্ণনা করি। নবীজি আমার বিশাল বড় হাদিসে 3টা ঘটনা একসাথে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি ঘটনা হলো হযরত জুরাইস। নবীজির আগমনের আগে বনি ইসরায়েলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, তার নাম ছিল জুরাইস। নাম কি? জুরাইস। জুরাইস এমন বড় আল্লাহর ওলি ছিল, এমন বড় আবেদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে তার জবান দ্বারা যে কোনো দোয়া করত, আল্লাহ পাক তার দোয়াগুলো কবুল করে নিত। বলেন সুবহানাল্লাহ। জুরাইস এত বড় আবেদ ছিল, ইবাদত বندگی করত। বনি ইসরায়েলের লোকেরা পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে আলোচনা করত, অনেক বড় আল্লাহর ওলি জুরাইস নামে একজন বান্দা রয়েছে ইমুক এলাকার, ইমুক গ্রামে, ইমুক পাহাড়ের মধ্যে বসবাস করেন। জুরাইজের সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, মানুষগুলো বলাবলি করছেন জুরাইজের মতো বিখ্যাত কোনো আর ওলি নাই, জুরাইজের মতো এত ভালো কোনো মানুষ নাই। এইভাবে গুণগান যখন চতুর্দিকে চলছে, মানুষ যখন তারে নিয়ে প্রশংসা করছে, এমত অবস্থায় ওই এলাকার মধ্যে একটা খারাপ নারী ছিল। কি ছিল? খারাপ নারী। মহিলাটা চরিত্রের দিক থেকে ছিল খারাপ, আর রূপের দিক থেকে ছিল অনেক সুন্দরী। মহিলা রূপ লাবণ্যের দিক থেকে এত সুন্দর ছিল যে কোনো পুরুষের মনকে সে কেড়ে নিতে পারত। মহিলা সহ্য করতে পারলো না, সারা এলাকার মানুষ আমাকে নিয়ে গুণগান গাইবে, আমাকে নিয়ে প্রশংসা করবে, আমাকে নিয়ে আলোচনা করবে। এখন তো মানুষগুলো আমার কথা বলছে না, আমাকে বাদ দিয়ে জুরাইসকে নিয়ে আলোচনা শুরু করছে। মহিলার মধ্যে একটা হিংসা চলে আসলো। এ মহিলা বান্ধবীদের সাথে বলেন, অন্য অন্য মানুষদের সাথে বলেন, জুরাইস যে কত বড় আল্লাহর ওলি এটা আমি পরীক্ষা করে ছেড়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। জুরাইসকে কিভাবে নষ্ট করতে হয়, জুরাইসকে কিভাবে অপমানিত করতে হয়, আমি এটার ব্যবস্থা নিচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। জুরাইস তার নির্দিষ্ট ইবাদত বندگی, যে বন্দির ইবাদত খানা আছে সেখানে এত বেশি ইবাদত করতো, রাত্রে ইবাদত, দিনে ইবাদত। একদিন জুরাইজের মা গেল, জুরাইজের মা গিয়ে রাখছে, ইয়া জুরাইজু, হে জুরাইস। জুরাইজে কোনো সাড়া দেয় না, কোনো জবাব দেয় না। জুরাইজ ছিল নামাজের মাঝে, জুরাইজ নফল নামাজের মতো আছে, মনে মনে চিন্তা করেন, ইয়া রব্বি ও উম্মি ও সলাতি, হে আমার রব, মা আমাকে ডাকছেন, আমিও তো তোমার নামাজে আছি, কি করব? মার ডাকে যদি সাড়া দেই নামাজ ছেড়ে দিতে হবে, আর নামাজ যদি টিকায় রাখি মা চলে যাবে। আমার ভাইয়েরা, এইভাবে তার মনের মধ্যে যখন যুদ্ধ চলছিল, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে না, নামাজ ভাঙ্গা যাবে না, নামাজ নষ্ট করা যাবে না, নামাজই তিনি রয়ে গেলেন। জুরাইজের মা অপেক্ষা করার পরে চলে গেল। পরের দিন আবার আসলো সন্তানের সাথে দেখা করার জন্য। এসে ডাক দিল, ইয়া জুরাইস, হে সন্তান জুরাইস, তোমার সাথে আমি একটু কথা বলতে চাই, তোমার সাথে দেখা করতে চাই। জুরাইস তখনও ছিল নামাজে, আল্লাহকে বলে, আই রব্বি উম্মি ওয়া সালাতি, হে মাবুদ, আমাকে আমার মা ডাকছে, আবার তোমার ইবাদত করছি, এমত অবস্থায় আমি কি করব? এমন একটি দুশ্চিন্তায় জুরাইস নামাজও ছাড়ে নাই, মার ডাকেরও সাড়া দেয় নাই। মা কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার চলে গেল। এইভাবে তৃতীয় দিন আবার জুরাইজের মা সন্তানের সাথে দেখা করার জন্য আসলো। এসে ডাক দিল, ইয়া জুরাইজ, হে জুরাইস, আমি তোমার সাথে কথা বলতে চাই, তোমার সাথে আমার দেখা করতে চাই। জুরাইজ রে, আমার সাথে কিছু দেখা দাও। এমন তো অবস্থায়
তৃতীয় দিন জুরাইস নামাজে ছিল, নামাজে থাকার কারণে তৃতীয় দিনও তার মারটাকে সাড়া দিতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। একটাই কারণ, কারণ ডাক্তার যে সময় দিচ্ছে সেই সময় কি নামাজ। মা তৃতীয় দিন এইভাবে বিরক্ত হয়ে, সন্তানের প্রতি বিরক্ত হয়ে, মা তার মনের মধ্যে কষ্ট যখন লেগে গেল, সাথে সাথে মার মন থেকে সন্তানের প্রতি কষ্ট নিয়ে একটি দোয়া চলে আসলো, একটি বদদোয়া চলে আসলো। আল্লাহর কাছে হাত তুলে মা বলেন, আল্লাহুম্মা লা তুমিতহুম হাত্তা ইয়ানজুরা উজুহাল মুমিসাত। জুরাইদের মা আল্লাহকে ডাক দিয়ে বলে, হে মাবুদ, একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন ধরে আমি আসলাম আমার সন্তানের চেহারা দেখার জন্য, আমাকে সন্তান দেখা দেয় নাই। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি এই সন্তান যেন কোনো জিনাকারীর মুখ না দেখে তুমি তাকে মৃত্যু দিও না। কি দোয়া করেছেন? জিনাকারীর, বেবিচারকারী নারীর মুখ না দেখা পর্যন্ত এই জুরাইসকে তুমি মৃত্যু দিও না। অনেক কঠিন দোয়া না ভাইরা আমার? মা এই দোয়া করে চলে গেলেন। আর অন্য দিক থেকে ওই বেশ্যা মহিলা যখন শুনতে পাইল চতুর্দিকে জুরাইজের সুনাম বর্ণনা শুরু হয়েছে, জুরাইজের গুণগান গাইছে, জুরাইজ রাত্রে নফল ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেয়, দিনের বেলা রোজা রেখে কাটিয়ে দেয়। চিন্তা করলেন জুরাইজকে যে কোনোভাবে হোক অবমূল্যায়ন করতে হবে, অপমানিত করতে হবে। সাথে সাথে এই মহিলাটা জুরাইজের কাছে অনেক সুন্দরভাবে সেজে গুজে জুরাইজের কাছে গেলাম। জুরাইজকে গিয়ে বললাম, ও জুরাইজ, আমি তোমার সাথে এইভাবে জিনায় লিপ্ত হতে চাই, তোমার সাথে আমার মনের চাহিদা মেটাইতে চাই, আমি আমার পক্ষ থেকে রাজি আছি। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু জুরাইজ কোনো পাত্তাই দিল না, আল্লাহর ওলি কোনো কি পাত্তাই দিল না। মহিলা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে চলে আসলো, জুরাইজের কাছে কোনো আশ্রয় পায় নাই। মহিলাটা চিন্তা করলাম যে কোনোভাবে জুরাইজকে অপমানিত করতে হবে, কি করা যায়? তখন জুরাইজের অপমান করার উদ্দেশ্যে মহিলা দেখলো অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া যায় কিনা। ভাইরা আমার, বুখারী শরীফে ঘটনাতে এসেছে, জুরাইজ যে ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করত, এই ঘরের মাঝে একজন রাখাল মানুষ আশ্রয় নিয়েছিল। সারাদিন খেতে খামারে কাজ করে রাত্রের বেলা ওই ঘরে এসে শুধু থাকতো। মহিলাটা শেষ পর্যন্ত তার সাথে যোগাযোগ করে তার সাথে অপকর্ম করল। বলেন নাউজুবিল্লাহ। অপকর্মের ফল হিসাবে তার পেটে সন্তান আসলো। দীর্ঘদিন অতিক্রম করার পর যখন সন্তান খালাস হয়ে গেল, এলাকার লোকেরা বলল, ও মহিলা, তোমার তো বিবাহ হয় নাই, তুমি কার কাছ থেকে সন্তান আনলাম? প্রশ্ন তো করবে না? একটা অবিবাহিত মেয়ে, তার পেট থেকে সন্তান আসলো কোথায় থেকে? মহিলাটি মানুষকে বলে দিলাম, এই সন্তান হলো ওই জুরাইজের, যে জুরাইজকে নিয়ে তোমরা সমাজে গুণগান গাও, যার প্রশংসা করো, যাকে আল্লাহর ওলি মনে করো, এই লোকটাই আমার সাথে এই কাজ করার পরে এই সন্তান জন্ম নিয়েছে। সুতরাং এই সন্তানের বাবা জুরাইজ। বলেন নাউজুবিল্লাহ। এলাকার যুবক সমাজ, এলাকার মানুষ যখন জানতে পারলাম জুরাইজের মাধ্যমে এমন একটি অপকর্ম ঘটেছে, সাথে সাথে এলাকার মানুষগুলো দলবদ্ধ হয়ে জুরাইজের যে ইবাদতখানা ছিল সেখানে গেল। ইবাদতখানায় যাইয়া জুরাইজের ইবাদতখানাকে ভেঙে দিল, জুরাইজকে টেনে শেষে বের করে নিয়ে আসলো। জুরাইজকে যত ধরনের অশ্লীল ভাষা গালিগালাজ করার দরকার গালিগালাজ করলাম, তাকে মারধর করলাম। জুরাইজ বুঝতে পারে নাই কি হইলো, কি কারণে এমন করছে, কি কারণে আমার বাসা ভাঙলো, আমার ইবাদতখানা ভাঙলো, কি কারণে আমাকে মারধর করলো। জুরাইজ তো বুঝতেই পারে নাই, কিন্তু ঘটনা ঘটে গেছে। কিছুক্ষণ পরে জুরাইজ জিজ্ঞেস করলাম, হ্যাঁ আমার এলাকার সাথীরা, কি কারণে আমাকে এভাবে মারধর করছো, কি আমার অপরাধ, আমাকে মারার কারণটা কি? তখন আমার ভাইয়েরা, এলাকার সাথীরা বলে, জুরাইজ, এত ভালো মানুষ জানতাম, তোমাকে নিয়ে আমরা কত গৌরব করতাম, কিন্তু তোমার দ্বারা এমন অপরাধ ঘটবে আমরা কল্পনা করি নাই। তুমি এমন কাজ করবা আমরা কল্পনা কি করি নাই।
যে কি, যে এই সন্তান নাকি তুমি জন্ম দিছ। বলেন নাউযুবিল্লাহ। জুরাইজ বললেন, আমার ভাইয়েরা একটু সময় আমাকে দাও, তোমাদের কাছ থেকে আমি একটু সময় চাই। তখন এলাকার লোকেরা একটু সময় দিল। তারপরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বলল, ছেলেটা কোথায়, সন্তান কোথায়? তখন লোকেরা দেখা দিল এই যে সন্তান। জুরাইজ সামনে গেল, সন্তানের সামনে গিয়ে বলল, ইয়া গোলাম মান আবুকা, এই শিশু তোমার বাবাকে। শিশুর বয়স কত? মাত্র ভূমিষ্ঠ সন্তান, কথা বলার কোনো কি নাই, বয়সে নেই, মাত্র জন্ম হয়েছে। শিশুকে যা জিজ্ঞাসা করলো, মান আবুকা, হে সন্তান তোমার বাবাকে। তখন এই সন্তান বলে দিল যে আর রাই, বলেন সুবহানাল্লাহ, যে ইমুক রাখাল হচ্ছে আমার বাবা। এই কথা এলাকার মানুষ যখন শিশুর মুখ থেকে শুনলেন যে সন্তানের বাবা জুরাইজ না, একজন রাখাল, যে তার বাসাতে এসে থাকতো, তার আশ্রয়ে থাকতো, ওই লোকটাই তার সাথে মার সাথে অপকর্ম করে সন্তান জন্ম দিয়েছে। এলাকার মানুষগুলো লজ্জিত হয়ে তখন জুরাইজের কাছে আসলো। আসার পরে জুরাইজকে কাছে নিয়ে বললেন, মা আমরা বেয়াদবি করেছি, অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে আপনি মাফ করুন। আর বলল, জুরাইজ তোমার যে ইবাদতখানা ভেঙেছি, ইবাদতখানাটা আমরা স্বর্ণ দ্বারা তৈরি করে দিব। বলেন সুবহানাল্লাহ। তুমি সত্যি আল্লাহর ওলি, তোমার যে ইবাদতখানাটা ভেঙে আমরা ক্ষতি করলাম, এই ইবাদতখানাকে আর মাটিটা করবো না, স্বর্ণ দ্বারা আমরা করে দিব। জুরাইজ বলেন, না, স্বর্ণ দ্বারা আমার ইবাদতখানা করে দিতে হবে না, যেমন ইবাদতখানা মাটির ছিল, ইবাদতখানাটা মাটি দ্বারাই করে দাও। তোমরা যে সত্যটা বুঝতে পারলাম, আমার উপর যে অপবাদ দেওয়া হয়েছিল, এটার থেকে যে আমি মুক্তি পাইলাম, এটাই আমার জন্য যথেষ্ট। ভাইয়েরা আমার, ঘটনাটা কেন বললাম? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের আলোকে বলেছেন, আল্লাহর পয়গম্বর যে বলে দিয়েছেন, যে ঘটনাটা বলেছেন, জুরাইজের মা 1 বার 2 বার 3 বার তার সাথে সাক্ষাৎ করার জন্য আসছিল কিনা? 3 বার দেখা করার পর যখন সন্তানের দেখা পাইল না, তার মুখ থেকে যে বের হয়েছিল, আল্লাহ জিনাকারের মুখ না দেখা পর্যন্ত জুরাইজকে মৃত্যু দিও না, এই দোয়া আল্লাহ কবুল করছে। জুরাইজ নিষ্পাপ, আল্লাহর ওলি হওয়ার পরও মার মনের যে কষ্ট, এই কষ্টের কারণে বদদোয়াটা লেগে গেছে। ব্যক্তি কিন্তু খারাপ ছিল না, কথাটা বুঝতে পারছেন? অতএব সন্তান তুমি হাদিসা হও, গাজী হও, নামাজি হও, পীর হও, মাশায়েখ হও, যাই কিছু হও না কেন, মার কাছে তোমার কোনো ফিরালি নাই। মার কাছে কি নাই? ফিরালি নাই। বাবার কাছে কোনো ফিরালি নাই। বাবার কাছে কোনো ধরনের আধিপত্য নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই। যত ভালো মানুষই হোক না কেন, মা বাবাকে যদি কষ্ট দেয়, মা বাবার জবান দ্বারা ভালো দোয়া আসলে ভালো দোয়া যেমন কবুল, বদ দোয়া আসলে বদ দোয়া কি কবুল। আমার যুবক ভাইয়েরা, সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে। বিভিন্ন কারণে আমরা অনেক সময় মার সাথে দুর্ব্যবহার করি, বাবার সাথে দুর্ব্যবহার করি না? হাদিস শরীফে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সন্তান যদি দুনিয়ার থেকে মা বাবার প্রতি অসন্তুষ্ট হয়ে, মানে মা বাবা তার প্রতি যদি অসন্তুষ্ট হয়, আর সে দুনিয়াতে যতই অর্থ সম্পদের মালিক হোক না কেন, আল্লাহর কসম, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পাদর টিকার মধ্যে উল্লেখ করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মা বাবার কষ্টের বিনিময়ে শাস্তি তারা না দিবে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যুই আসবে না। নবীজি বলেন, জিবরাইল দোয়া করেছে যে সন্তান তার মা বাবাকে পাইল, মা বাবাকে পাওয়ার পর মা বাবাকে রাজি খুশি করে জান্নাত কামাই করতে পারলো না, জিবরাইল দোয়া করছেন, আল্লাহ তুমি এমন সন্তানকে ধ্বংস করে দাও। রাসূল বলেন, আমি এটাকে অনুমোদন দিলাম, বলেন আমিন। অতএব মা বাবার প্রতি যে সন্তান অভদ্র আচরণ করবে, কষ্টদায়ক আচরণ করবে, রাসূল নিজে অনুমতি দিয়ে গেছেন, আমিন বলে আল্লাহর কাছে দোয়া করে গেছেন, এই সন্তানের ধ্বংস অনিবার্য। 2 জনের একজন, মা অথবা বাবা, আও কিলাহুমা, অথবা মা বাপ দুজন, 2 জন থাকুক বা একজন থাকুক, অথবা 2 জনই থাকুক, যখন বার্ধক্যে পৌঁছে যাবে, বুড়া হয়ে যাবে, ফালা তাকুল্লাহুমা উফিন। উফ, উফ কোন সময় বলে? একটা পিঁপড়া কামড় মারছে, উফ। একটু হুসুক খাইছে, উফ, তাই না? সামান্য কিছু ব্যথা হলে কি উফ। তাফসীরে কিন্তু উল্লেখ করা হয়েছে,
উফ থেকে যদি আরো কোনো ছোট শব্দ যদি থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই উল্লেখ করত। অতএব সন্তান, তোমার মা বাবা যদি উফ বলার মতো কষ্ট দেওয়া যাবে না, এতটুকু কষ্ট দেওয়া সন্তানের জন্য হারাম। মা বাবা কষ্ট পাবে এমন কোনো আচরণ করা যাবে না, ব্যবহার করা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না, ধিক্কার দেওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য যদি কেউ ধমক দেয়, মা বাবার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আল্লাহ বলেন এটাও আমি আল্লাহ পাক ক্ষমা করব না। তাহলে কি করব? আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা মা বাবার সাথে কাওলান কারীমা, নম্র ভদ্র শালীন অমায়িক আচরণ সবসময় তোমার মা বাবার সাথে করতে হবে। মা বাবার কেউ যখন বুড়া হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, সন্তান তুমি যে অবস্থায় থাকো, কোটিপতি হও আর যাই কিছু হও না কেন, তোমার মা বাবাকে সেভ করার জন্য, সুখে রাখার জন্য, আরামে রাখার জন্য মা বাবার উপর জন্য তুমি ডাল হয়ে যাইবা। কোনোভাবেই যেন মুহূর্তের জন্য মা বাবা কষ্ট না করে, সর্বক্ষণ তোমার মা বাবার প্রতি খোঁজখবর রাখতে হবে। এটি আল্লাহ পাকের নির্দেশ। বিশেষ করে যদি মা বাবা মারা যায়, আল্লাহ বলেন জীবন থাকা অবস্থায় করতে হবে। তা তো অবশ্যই মৃত্যুর পর কিছু হক থাকে, সেই হকটা হল অকর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন মারা যাবে তখন তোমার রবের কাছে চাইবা। কার কাছে? এখন তো তুমি তোমার মারে নিয়ে মিষ্টি দাও, খাইতে পারবে না। ফল দিলে খাইতে পারবে না। মা কেমন আছো বললে জবাব দিতে পারবে না। এখন চলে গেছে কার নিয়ন্ত্রণে? আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আল্লাহর কাছে বলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব, আমার মা এবং আমার বাবা আমাকে জন্ম দেওয়ার পর ছোট থাকা অবস্থায় যেভাবে আমাকে লালন পালন করেছেন, আমি রাত্রের বেলা যখন শুয়ে থাকতাম আমার মা আমাকে কত কষ্ট করে আরামে রেখেছেন। আমার প্রস্রাবগুলো তিনি পরিষ্কার করে প্রস্রাবের মধ্যে শুয়ে রয়েছেন, আমাকে তিনি আরামে রেখেছেন। যদি আমার মা প্রস্রাব পরিষ্কার না করত, প্রস্রাবে যদি আমি পরে থাকতাম, প্রস্রাবে পরে থাকতে থাকতে আমার শরীরটা গা হয়ে যাইত, পচে যাইতো, গলে যাইতো। আমার মা আমাকে সেভ করে এভাবে আমাকে শান্তিতে রেখেছেন। এইভাবে আমাকে সুখে রাখার জন্য এমন কোনো কষ্ট বাদ নাই যে কষ্ট আমার মা এবং বাবা আমার জন্য করে নাই। হে মাবুদ, এমন মা আজকে আমাদের কাছ থেকে তোমার কাছে চলে গেছেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার যেই মা বাবা ছোট থাকতে আমাকে অনেক আদর করে ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন, আজকে আমি তোমার কাছে দোয়া করি, হে মাবুদ, তোমার কুদরতি কুলে আমার মা বাবাকে লালন পালন করো। সমস্ত কষ্ট পেরেশানি থেকে সেভ করে আমার মাকে আমার বাবাকে তোমার রহমতের কুলে লালন পালন করো। এর চেয়ে ভালো দোয়া আর হইতে পারে? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে অল্প সময় যতটুকু পারছি কথাগুলো বলছি। মা বাবা আমাদের জন্য রহমত। এই দুনিয়াতে আল্লাহর পরে এই প্রত্যেকটা সন্তান, মা বাবা যেমনই হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, কানা হোক, লুলা হোক, আতর হোক, যা মঞ্চে তা হোক, মা বাবা সন্তানের জন্য এই দুনিয়ার জান্নাত। এর চেয়ে নিঃস্বার্থ আপন এই জগতে আর কেউ নাই। আমরা তো মনে করি ইমুক আপন তিমুক আপন, অর্থ কিছু বলি। আমি যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রেহেমের যে সম্পর্ক, রক্তের যে সম্পর্ক, মার নারীর টানের যে সম্পর্ক, আল্লাহ রাসূল বলেন মুআল্লাকাতুন বিল আরশ, আল্লাহ পাক যে আরশের উপর সমাসীন, এই আরশের সাথে নারীর টানের সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে সন্তান তার মা বাবার সাথে সুসম্পর্ক রাখবে, সম্পর্ক ভালো রাখবে, আল্লাহর রহমতের সাথে তার সম্পর্ক হয়ে যাবে। অনেক সন্তান আছে বিদেশ যাওয়ার পর টাকা পয়সা কামাই করতেছে, এখন মা বাবার ফোন দেওয়ার খবর নেয় না, এখন আর মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার অ্যাকাউন্টে আর টাকা বাড়ায় না, এখন টাকা চলে যায় মনে করেন মিসেসের অ্যাকাউন্টে। যত খোঁজ খবর আছে কার? মিসেসের সাথে। এখন আর মা বাবার প্রয়োজন নাই। মনে রাখুন, আল্লাহ রাসূল বলেন যে নবী সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন, সেই নবী বলেন মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ, যার নারীর, যার মা বাবার সাথে যার সম্পর্ক ঠিক থাকবে, আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক থাকবে। আল্লাহর সাথে যার সম্পর্ক ঠিক থাকবে, দুনিয়াতে সুখ, আখিরাতে কি সুখ। ওমান কাতানি কাতাহুল্লাহ,
আর যে ব্যক্তি মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, মা বাবার সাথে সুসম্পর্ক রাখবে না, দুঃসম্পর্ক রাখবে, দুরু দুরু করবে, মা বাবাকে কষ্ট দিবে, আমার ভাইয়েরা বুখারীর হাদিসে নবীজি বলেন কাতাহুল্লাহ, আল্লাহ পাক ওই সন্তানকে আল্লাহর রহমতের দফতর থেকে তাকে কেটে দিবে। আল্লাহ পাকের রহমতের দফতর থেকে তার নাম কেটে দিবে। সে দুনিয়াতে পদে পদে বেজ্জতি হবে, লাঞ্ছিত হবে, কোটি কোটি টাকা কামাই করবে, শান্তি তার অন্তরে থাকবে না। কে নিবে? আল্লাহ পাক নিয়ে যাবে। চতুর্দিক থেকে পেরেশানি বাড়তে থাকবে। ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, বিবি কথা শুনবে না, তার যদি টাকা পয়সা ওরা হয় বিভিন্ন কর্মচারীরা তার কথা শুনবে না, জাগা জাগা পেরেশানি আসতেই থাকবে। এটা রাসূলুল্লাহর বাণী, আল্লাহ পাকের কোরআনের কারিমের বাণী। এই জন্য আমার ভাইরা সবাই আমাদের মা বাবাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মা বাবার প্রতি সদয় হব, সবসময় মা বাবার সুখ শান্তির জন্য জীবনকে বিসর্জন দিয়ে দিব। আমি বেঁচে থাকা অবস্থায় কোনোভাবেই যেন আমার মা বাবা কষ্ট না করে, সর্বক্ষণ চৌকান্ন থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।